This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. ট্যাংরাকান্ডের তদন্তে চাঞ্চল্যকর তথ্য। পুলিশের কাছে স্ত্রী এবং বৌদিকে খুনের কথা স্বীকার ছোট ছেলে প্রসূনদের। ভাইপোকেও হাত কেটে খুনের চেষ্টা করে বলেও দাবি করেছেন প্রসূন। প্রসূনের স্ত্রী রমির শরীরে প্রতিরোধের চিহ্ন মিলেছে। পায়েসে ঘুমের ওষুধ মেশানোর কথা পুলিশের কাছে স্বীকার বড় ছেলে প্রণয়ের। ৪৫ লক্ষ টাকা লোন ছিল শুধুমাত্র গাড়ির জন্য। মৃত ৩ জনের নমুনার ভিসেরা পরীক্ষার জন্য পাঠিয়েছে কলকাতা পুলিশ। প্রণয়ের ছেলেকে মানসিকভাবে সুস্থ করতে দেওয়া হয়েছে বই এবং দাবার বোর্ড। পরে খবরে নজর রাখবো। হঠাৎ ডিগবাজি খেলেন পানাগড় কাণ্ডের মৃত নৃত্যশিল্পী সুতন্দ্রার গাড়ির চালক। শুক্রবার দাবি করে বসলেন যে ইফটিজিং তার চোখে পড়েনি, সুতন্দ্রাই বাবলু যাদবের গাড়ি ধাওয়া করতে বলেছিলেন। তার এই বয়ান বদলে সন্দেহ বাড়ছে সুতন্দ্রার মায়ের। রবিবার রাতে পানাগড়ের জাতীয় সড়কে গাড়ি উল্টে মৃত্যু হয় ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্ণধার সুতন্দ্রা চট্টোপাধ্যায়। ঘটনার নেপথ্যে প্রথমে ইফটিজিং আছে বলে দাবি করেছিলেন সুতন্দ্রার গাড়ির চালক। মাত্র 4 দিনের ফারাকে ডিগবাজি খেলেন তিনি। অবশ্যই ইঙ্গিত করছিল কাকে, গাড়িতে ম্যাডাম ছিল, আমরা ছিলাম, কিছু খারাপ কমেন্ট হয়তো করছিল, সেটা আমাদের কানে আসেনি, কিন্তু ইশারাগুলো বুঝতে পারছিলাম। ইফটিজিং হয়েছিল সেদিন, তো তুমি বলেছিলে যে ইফটিজিং করা হচ্ছে, বিভিন্ন অঙ্গি ভঙ্গি করা হয়েছে বলছেন। আমি বলেছি, আমি ইফটিজিং এর কোনো কথা বলিনি। ইফটিজিং এর কথা একটাই হয়েছে যে আমাদের দিকে বারবার তাকাচ্ছিল। ওই কাঁচ তোলা অবস্থায় রানিং গাড়িতে কারোর কথার ভয়েস আসে না, অত স্পিডে গাড়ি চললে কেউ যদি দূর থেকে কথা বলে সেটাও শোনা যায় না। তাহলে ইফটিজিং এর তথ্যটা কে দিয়েছিল? এবার আমাদের পেছনে আরো 3 জন বসেছিল, তারা হয়তো কিছু দেখেছে কিংবা বলেছে। এই বক্তব্যটা তো ওনারা পেশ করেছেন, মানে এরকমও বলা হয়েছে যে যদি আমরা মাঝখানে গাড়ি থামাতাম তাহলে হয়তো ম্যাডামকে গাড়ি থেকে নামিয়ে নেওয়া হতো। তারা মদ্যপ অবস্থায় ছিল, ড্রাঙ্কার হয়ে তারা গাড়ি চালাচ্ছিল এবং বিভিন্ন অঙ্গভঙ্গি করছে। তা হঠাৎ করে এতটা কথার মধ্যে ফারাক আসছে, এটাই তো আমার একটা জিজ্ঞাসা ছিল। শুধু ইফটিজিং নয়, গাড়ির গতি নিয়েও উল্টো সুর সুতন্দ্রার গাড়ি চালকের। শুক্রবার তিনি দাবি করলেন ম্যাডামের নির্দেশে 100 কিলোমিটার বেগে গাড়ি ছুটিয়েছিলেন। তেল ভরে যখন ওল্ড জিটি রোড ঢোকার আগে 1.5 কিলোমিটার আগে, তখন আমরা বুঝতে পেরেছি যে আমাদের গাড়িতে মারলো কেন। প্রথম ওরা মেরেছিল। তারপরে ম্যাডাম বললো গাড়ির পেছনে যেতে। তখন কত স্পিডে ছিল গাড়ি? তখন 90-100। আমার প্রশ্নটা এইখানে যে সুতন্দ্রা বলেছিল আমাকে জোরে গাড়ি চালিয়ে ধরতে। তা প্রথম যখন সে ভার্সন দিচ্ছে তখন তো ওখানে কোথাও এই কথাটা উল্লেখ হয়েছে বলে মানে আমি তো এখনো পর্যন্ত আমার দেখিও নি, কানেও আসেনি। হঠাৎ করে আজকে এই কথাটা কোত্থেকে উড়ে এলো। পানাগড় কাণ্ডে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয় সাদা গাড়ির মালিক বাবলু যাদবকে। ঘটনার পর কেন পালিয়ে গিয়েছিলেন তিনি, কি বক্তব্য বাবলুর? এখানেও সন্দিহান সুতন্দ্রার মা। তার প্রশ্ন, দোষ না করলে ভয় কিসের? মানুষের মধ্যে কোনো গিল্টি ফিলিং থাকবে, মানুষ তখনই না ভয় পাবে। ভয়টা তো হঠাৎ করে কেউ পাবে না। সেটা বার করা তো পুলিশের কর্তব্য, পুলিশের ডিউটি। শুক্রবার বাবলুকে 2 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আদালতে তার আইনজীবীর সওয়াল, এটা নিছকই দুর্ঘটনা। কাছে খবর আছে, ড্রাইভারকে উনি বলেছিলেন যে ওই গাড়িটাকে ধাওয়া করো, এটা আমার বাবার খুব শখের গাড়ি, এতে দাগ হয়ে গেছে, আমি ওই গাড়িটাকে ধরতে বলেছিল। কে বলেছিল? সুতন্দ্রাই বলেছিল। সুতন্দ্রা গাড়ি ড্রাইভারকে সুতন্দ্রা বলেছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি হয়েছিল যে এমন গাড়ি ধাওয়া করতে বললো? রাস্তায় যেতে যেতে একটু মানে দুটো গাড়ির মধ্যে একটা পলিউশন হয়, মানে হালকা একটা টাচ হয় এবং তার ফলে কিছু দাগ গাড়িতে হয় আর কি, এইটুকু। এটা একটা রোড অ্যাক্সিডেন্ট, সিম্পল রোড অ্যাক্সিডেন্টের মামলা। সেই জায়গা থেকে ওনারা 2 দিনের রিমান্ড অ্যালাউ করেছেন। সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এনে প্রথম থেকেই পুলিশ দাবি করে রেশারেশির কারণেই দুর্ঘটনা ঘটেছিল। 4 দিনের মাথায় সুতন্দ্রার গাড়ির চালকের বয়ানেও সেই ইঙ্গিত। তাহলে কি কোথাও 2-2 4 করার চেষ্টা? সন্দেহ বাড়ছে সুতন্দ্রার মায়ের। আশিক ইনসান, জয়ন্ত বিশ্বাসের রিপোর্ট, TV9 বাংলা।
ভাড়া বৃদ্ধির প্রতিবাদে হলদিয়া এবং নন্দীগ্রাম ফেরি পরিষেবা বন্ধ। যাত্রী বিক্ষোভ নন্দীগ্রামে। বিপাকে শিল্প তালুকের কর্মী থেকে নিত্যযাত্রী সকলেই। যাত্রীদের অভিযোগ, অযথা যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নিচ্ছে ফেরি সার্ভিস কর্তৃপক্ষ। যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন যাত্রীদের একাংশ। ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বামেদের বিক্ষোভ দেখায় যাত্রী সমন্বয় কমিটিও। খানাখন্দে ভরা রাস্তা, বৃষ্টি হলেই এক হাঁটু জল। প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। হুঁশ নেই প্রশাসনের। পূর্বস্থলী 2 নম্বর ব্লকের 4 মাথার ঘটনা। বছর 2 ধরে প্রায় 2 কিলোমিটার রাস্তা বেহাল। এলাকার বেশিরভাগই কৃষক। রাস্তা দিয়ে উৎপাদিত ফসল নিয়ে যেতে বেজায় সমস্যার সম্মুখীন। পঞ্চায়েত প্রধানের দাবি দ্রুতই শুরু হবে রাস্তা সংস্কারের কাজ। সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত 3। মেচেদা নন্দকুমার জাতীয় সড়কে তমলুকের কুমারগঞ্জের ঘটনা। নন্দকুমার থেকে রাধামণি যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে তেলের ট্যাঙ্কারের পিছনে ধাক্কা মারে একটি গাড়ি। ঘটনাস্থলে 3 জনের মৃত্যু, গুরুতর আহত এক মহিলা। সিউড়িতে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত্যু বাস চালকের। ভাগলপুর থেকে প্যাসেঞ্জার বোঝাই বাস কলকাতায় যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির মধ্যে ঢুকে পড়ে বাসটি। বাসে 50 জন যাত্রীর মধ্যে 14 জন আহত। ঘটনাস্থলেই বাস চালকের মৃত্যু, আহতরা হাসপাতালে ভর্তি। রোগীর হাতে আক্রান্ত চিকিৎসক। মুর্শিদাবাদ মেডিকেলে চিকিৎসক নিগ্রহের অভিযোগ। আহত অ্যানাস্থেসিয়া বিভাগের সিনিয়র ডাক্তার দেবব্রত পাল। অভিযোগ, চিকিৎসা করার সময় রোগী ডাক্তারকে একটি যন্ত্র ছুঁড়ে মারেন। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি চিকিৎসক। খর্দায় বধূর উপর অ্যাসিড হামলা, প্রতিবেশী ভাড়াটিয়া যুবকের বিরুদ্ধে অভিযোগ। গ্রেফতার অভিযুক্ত যুবক সুরজিৎ দেবনাথ। অভিযোগ, আচমকাই বধূর উপর অ্যাসিড হামলা চালায় যুবক। অ্যাসিডে মহিলার মুখ এবং মাথার একাংশ পুড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় ব্যারাকপুর বিএন বোস মহকুমা হাসপাতালে ভর্তি। রহড়া থানায় অভিযোগ দায়ের। গ্রামে মদ বিক্রি রুখতে ঝাঁটা লাঠি হাতে প্রমিলা বাহিনী। মদ্যপদের দৌরাত্ম্য রুখতে গণপ্রহার। চন্দ্রকোনার 1 নম্বর ব্লকের চাঁদুর গ্রামের ঘটনা। অভিযোগ, গ্রামে বেশ কয়েক বছর ধরে মদের কারবারের রমরমা। মাতালদের দৌরাত্ম্যে টেকা দেয়। প্রশাসন থেকে স্থানীয় নেতাদের একাধিকবার জানিয়েও কাজের কাজ কিছু হয়নি বলে অভিযোগ। অবশেষে মহিলারাই রুখে দাঁড়াতেই বন্ধ হচ্ছে মদের কারবার। গরম এখনো ভালোভাবে পড়েনি, তার আগেই তীব্র জল সংকট আসানসোল পুর নিগমের বেশ কয়েকটা ওয়ার্ডে। পানীয় জল সরবরাহ অনিয়মিত। কিছুক্ষণের জন্য জল এলেও তা পানের অযোগ্য। অভিযোগ স্থানীয়দের। ডিভিসি জল না ছাড়ায় নদীতে কমেছে জলের পরিমাণ। ইসকো কর্তৃপক্ষ জল দিতে না পারায় জলের সমস্যা। অভিযোগ ডেপুটি মেয়র ওয়াসিমুল হকের। আজ সেলিব্রিটি ক্রিকেট লিগের সেমিফাইনাল। মাইসুরুতে মুখোমুখি বেঙ্গল টাইগার্স। পাঞ্জাব দেশের টানা 4 ম্যাচে জিতেছে যিশু সেনগুপ্তের দল। আজ সোনু সুদের দলের সঙ্গে খেলতে নামছে বেঙ্গল টাইগার্স। যেরকম পারফরমেন্স 4তে 4 আমরা জিতেছি এখনো পর্যন্ত। দিস ইজ দ্য ফার্স্ট টাইম এভার দ্যাট উই হ্যাভ ডান দিস। আমাদের স্বপ্ন হচ্ছে পরপর আরো 2টো জেতে, যাতে আনবিটেন থেকে চ্যাম্পিয়ন হওয়া যায়। এখন আনবিটেন না থাকা মানে টাকা ছাড়া কোনো উপায় নেই, অপশন নেই। তো সেক্ষেত্রে এই আগের বছর আমরা 2বার হেরে চ্যাম্পিয়ন হয়েছিলাম, এইবার আমরা না হেরে চ্যাম্পিয়ন হতে চাই।